আল্লাহু আকবার সাইয়্যিদিনা ভাইজান, আমাকে আবার এখান থেকে বহু দূর যেতে হবে, তো প্রায় ভাঙড় নাম শুনেছেন, ভাঙড়ের দিকে যেতে হবে, বুঝতে পারছেন। দাদা পীরের দোয়া বলছে ফুরফুরা চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন না। দাদা পীরের দোয়া কি চাকা বন্ধ করবি? 2 বছর আমার এখন থেকে 2016 সাল পর্যন্ত বুক, বুঝতে পারছেন না। 2016 বুক হয়ে গেছে, পাওয়া মুশকিল, বুঝতে পারলেন। এ যত বলছে তত আমাদের বাড়ছে। দেগঙ্গা বেড়াচিবার দিকে আমি তো জলসাই আসতাম নগর থেকে, এদিকে আসাই হতো না। মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলা এদিকে নিয়ে আমি বেশি পড়ে থাকতাম, জলসায় যেতাম। আর এখন দেখছি এই কদিন খালি আপনার বেড়াচাপা আর দেগঙ্গা, বেড়াচাপা দেগঙ্গা, বুঝতে পারছেন। প্রত্যেক দিনই মাসাল্লাহ চলছে প্রায়। কি ভাইজান, আপনারা খুশি না আসছি না বন্ধ করে দেবো আসা? যে তবে আজকে এটা একটা, আগে বলেছি বাজার কমিটি মসজিদের ব্যাপার, তো দফা রফা করে ফেলছে এখন, বুঝতে পারছেন না। দফা রফা হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, যাই হোক ভাইজান, বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে, আমার কথা কিন্তু একটু অন্যরকম, বুঝতে পারছেন। খারাপ ভাববেন না, বুঝতে পারলেন। আমি একটু প্রতিবাদ করি, কি বলছি বুঝতে পারছেন। প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এরকম আমি ছেলে, বুঝতে পারছেন। আমাকে কেউ যদি গালাগালি করে, আমার দাদুকে কেউ যদি গালাগালি করে, 5 হুজুরকে কেউ যদি গালাগালি করে, আমি কেমন বাপের ছেলে আমি তাকে ছেড়ে দেবো? হ্যাঁ, কি কেমন বাপের ছেলে আপনি ছেড়ে দেবেন তাকে? কেমন বাপের ছেলে যে আপনি তাকে ছাড়বেন? জিভটাকে ধরে টেনে ছিঁড়ে বার করে নিতে হবে, বুঝতে পারছেন না। জিভ ধরে টেনে ছিঁড়ে বার করে হাতে ধরিয়ে দেওয়া হুজুর আমি, বুঝতে পারলেন। দাওয়া আর দোয়া দুটো করি, কি বললাম? দাওয়া দোয়া দুটো করি বাপ আমি, বুঝতে পারছেন। কেন বলেন দেখে? আমি একটু ওই বাঁকুড়ার দিকে, ওই বাঁকুড়ার মাটির দিকে গিয়ে গিয়ে জঙ্গলমহলে ঘুরে ঘুরে না, ওইসব মাওবাদী ফাওবাদী ওইদিকে বেশি আছে, কি নাই? আছে না নাই? আরে আছে না নাই ভাই? যায় ভুল বলছি নাকি? ওইদিকে, বুঝতে পারছেন, ওইদিকে ঘোরা হুজুর, তো মাঝে মধ্যে রাস্তায় দেখাও হয়ে যায়, বুঝতে পারছেন না। মাঝে মধ্যে রাস্তাও দেখা হয়ে যায়, জঙ্গলমহল এলাকা, কত ডেঞ্জারাস এলাকা, বুঝতে পারছেন না। রাস্তাতে ফিরছি, দেখবেন একটা জয়পুর জঙ্গল বলে হোটেল আছে, জয়পুর জঙ্গল একটা হোটেল আছে, ঠিক জঙ্গল শুরু হওয়ার মুখেই একটা বিশাল হোটেল। ওই হোটেলে সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায় রাত 12টার পরের গাড়ি নিয়ে যেতে চাইলে। আবার হোটেলের ওই শেষ সীমানা জঙ্গলের দিকে আর একটা হোটেল আছে, সেইখানে আবার সব গাড়ি দাঁড়িয়ে যায়, বুঝতে পারলেন। কেন? গেলে কিন্তু ছিনতাই হয়ে যাবে, এরকম একটা ডেঞ্জারাস জায়গা। কি কথা বোঝা যাচ্ছে? ওই রাস্তাতে আসছি রাত্রের বেলা, হঠাৎ দিকে রাস্তার ওপরে গোড়ে ফেলে রেখেছে। গোড়ে বোঝেন না? গোড়ে বোঝেন তো নাকি? গোড়ে ফেলে রেখেছে, গোড়ে, বুঝতে পারছে। যেই আলোতে দেখতে পাচ্ছি গোড়ে ফেলা আছে, খালি ভেতরের আলোগুলো জ্বলিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। ভেতরে আলো যখন জ্বলিয়ে দেওয়া হয়েছে না, এসে গোড়ের কাছে দাঁড়িয়েছে গাড়িটা। জানে হুজুরের ছেলে রে, আমাদের পীরের লাদিরে, ব্যাস। আর দাঁড়াই তো সব জঙ্গলের ভেতর দিয়ে দৌড়চ্ছে, আর দাঁড়াই। আরে গোড়েটা সরিয়ে দিয়ে যা, কমসে কম তোরা সরিয়ে দিয়ে যা। আর গোড়ে সরানো তো দূরের কথা, পুরো গাড়ি এসে ঘিরে ফেলেছিল যারা, তারা আবার দৌড়চ্ছে সব জঙ্গলের ভেতর দিয়ে। এত ভারী গোড়ে, বুঝতে পারছে। হ্যাঁ, আমি কি তুলবো? আমার একটা ড্রাইভার এসছে, দেখবেন এই টল ফিগার একদম, বুঝতে পারছেন। ও ওরকম করে একটা করে হাতে করে তুলে রাখে, আর তার সঙ্গে আবার একটা এনেছিলাম আবার ছোট একটা গ্যারা মানুষকে। ও লম্বাই বেড়ে গেছে আর এই ছোটই কমে গেছে খালি, বুঝতে পারছেন। হ্যাঁ, দুটোকে এনেছি আমি, আর দুটোকে একটু সাথে করে নিয়ে ঘুরি, তো মাঝে মধ্যে একটু দরকার লাগে। হ্যাঁ, আর ব্যাগও তো আছে আমার, মোটামুটি ওষুধ দেওয়া ব্যাগ আছে, আনিনি এখন আপনাদের এখানে, বুঝতে পারলেন। ওই গোড়ে ড্রাইভার সাহেব নেবে, সরিয়ে দিয়ে আবার চলে এলাম, বুঝতে পারছেন। যাই হোক, দাদা পীরের দোয়া আমাদের চাকা ভাইজান 24 ঘন্টা ঘোরে, কি ভুল বলছি? যে দাদা পীরের দোয়া, যেখানে পুলিশ যেতে ভয় করে সেখানে দাদা পীরের আওলাদের গাড়ি ঢুকে যায়,
পুলিশ যেতে ভয় করে। এমন এমন জায়গা আছে রাত্রে ঢোকে না, গ্রামের লোকের অর্ডার নিয়ে ঢুকতে হবে, কেন বিপদ ঘটে যেতে পারে। এমন এমন গ্রাম, এমন এমন এলাকা, সেইখানে পীরের আওলাদদের গাড়ি 24 ঘন্টায় জায়গা ঘুরছে রাত্রের বেলা, বুঝতে পারছেন? যাই হোক, এটা কার দোয়া? দাদা পীরের দোয়া, তাই তো নাকি? যে দাদা পীরের দোয়া ছাড়া আছে কি আমাদের? দাদা হুজুরের দোয়া তো, তাই তো নাকি? যে আরে বলছে দাদা হুজুর ফু দিয়ে বোতল ফাটিয়েছিল, বড় হুজুর ফু দিয়ে বোতল পেটেছে, 5 হুজুর ফু দিয়ে বোতল পেটেছে। আর এরা কি করছে? এরা কিছু ফাটাতে পারছে? আমি বলছি আয় আমার সামনে আয়। দাদা হুজুর ফু দিয়ে বোতল ফাটিয়েছে, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, 5 হুজুর ফু দিয়ে বোতল ফাটিয়েছে, আর তোরা বলছি এদের কিছু নেই, এরা কি ফাটাচ্ছে? আয় আমার সামনে আয়, আমি ফু দেবো, তোর মাথা ফেটে যাবে একবার, দেখি তোর মাথা ফাটে কিনা। ইনশাল্লাহ দাদা পীরে যদি রক্ত থাকে না, ইনশাল্লাহ তোর মাথা পর্যন্ত ফেটে যাবে। তুই আয় আমার সামনে, সেই নিয়ে দিলে আয়, যে পীরের আওলাদে কি আছে দেখি, আয় একবার। এমন ফু দেবো, দাদা পীরের দোয়া ইনশাল্লাহ। আরে আমার কিছু আছে যে আমি যদি ফু দে মাথা না যদি ফাটে, বেহুশ যদি কে হবে? আসিম বিল্লাহ সিদ্দিকী হবে না দাদা হুজুর হবে? হ্যাঁ, কেরামতি আমার চলবে না, কেরামতি আমার চলে না, চলবে কাঠ, বুঝতে পেরেছো? দাদা হুজুরের কেরামতি চলবে। যে হ্যাঁ, আমার চাচা জানের সঙ্গে বিয়াদবি করেছিল বাংলাদেশে, বাংলাদেশে তো আবার অনেক রকম ব্যাপার আছে। হ্যাঁ, ওইখানে হুজুরকে দিয়েছে বোতল, ব্যাস। অনেকে তারা গল্প করছে, আরে হুজুরতে কিছু নেই, অমুক তমুক, এটা ওটা, বুঝতে পারলে? আল্লাহ পাকের হুকুম কি ফু দিয়েছে? আমার চাচাদের মধ্যে নাম বলছি না, আল্লাহর হুকুমে বোতলে ফু দিতে বোতল পর্যন্ত ফেটে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না রে থাকবে, না রে থাকবে। কিছু ইঞ্জিল ভ্যান মার্কা মলি সাহেব আছে, এরা যদি আসে আসিম বিল্লাহ একবার দেখবে ট্রাই করে মাথা ফাটে কিনা, বুঝতে পারছেন না? যে হ্যাঁ, তবে ভাইজান বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের বলে যাই, আলেম ওলামারা ওয়াজ নসিহত করতে করতে বলে, আমিও বলে যাচ্ছি, খুবই পুরনো কথা, এর আগে শুনেছেন সকলেই বলে, আমিও বলছি, বাবা আমল করতে হবে, আমল হলো মেন জিনিস। আমি আমার মুরব্বী চাচাদের বলছি না, এইখানে আমার যে সমস্ত জওয়ান যুবক ভাই বসে আছে এনাদের বলছি। কেন মুরব্বী চাচাদের বলছি না কেন? আমার আব্বা জান হুজুর, চাচা জান হুজুররা এসে আমার মুরব্বী চাচা জানদের যা বলে দিয়ে গেছে, আমি ছেলে মনে করি চাচা জানদের জন্য যথেষ্ট, তাই তো নাকি? যে আর আমি ছেলে হয়ে আবার চাচাদের কি বলবো? আমি আমার মুরব্বী চাচাদের বলছি না, আমি আমার জওয়ান যুবক ভাইদের বলছি, নামাজকে কোনোদিন বলবে না যে কাজ আছে, কাজকে বলবে নামাজ আছে। কি বোঝা যাচ্ছে? কাজকে বলবে নামাজ আছে, নামাজকে কোনোদিন বলবে না যে কাজ আছে। এই একটা কথা আমি আপনাদের বলে গেলাম, ঠিক টাইম টাইম নামাজ পড়ে নেবে, দেখবেন আপনার কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদে, পড়াশোনায় আমার আল্লাহ তিনি বরকত নাজিল করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আর যারা নামাজ পড়ে একটু খবর নিয়ে দেখেন, যারা নামাজের মজা পেয়ে গেছে এরা কিন্তু নামাজ ছাড়বে না। মেরে যদি মেরেও ফেলে এরা নামাজ ছাড়বে না, এর একটা মজা আলাদা। কি ভাইজান ভুল বলছি? যে আজকে ভাইজান এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ ছাড়তে হবে। আই নামা তখন ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানে থাকেন না কেন, আমেরিকায় যদি চলে যান, অস্ট্রেলিয়ায় যদি চলে যান, জার্মানি যদি চলে যান, ইংল্যান্ডে যদি চলে যান, বাংলাদেশে যদি চলে যান, কোরআন শরীফের আয়াত অনুযায়ী আই নামা তখন ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ওই মউত আপনার সঙ্গে গিয়ে ঠিক ওই জায়গায় দেখা করবে। এর পাশাপাশি আল্লাহ পাক আবার বললেন কি জানেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাতুনা ইলা আলিমিন গায়রি ওয়াস শাহাদা। এর বাংলা মানে হলো আল্লাহ পাক বললেন, এরপরে আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, আমার কাছে এসে তোমাদের সমস্ত হিসাবটা দিতে হবে। পৃথিবীর জমিনে তোমাদের যে আমি আল্লাহ পাঠিয়েছি, তোমরা কি করেছো? আমি আল্লাহ আমার কাছে এসে তোমাদের সমস্ত হিসাবটা দিতে হবে। সেই দিনে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? একবার নিজের অন্তরকে, নিজের মনকে, চোখটাকে বন্ধ করে যদি আমরা প্রশ্ন করি এটাই, যে আমরা এই টাইমে, এই সময় যদি আমাদের মওত হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দেব? কি অবস্থায় আছি আমরা? কি কাজ করছি?
এই টাইমে যদি মওত হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দেবো? এই প্রশ্নটা আপনার অন্তরকে, আপনার মনকে করেন। আপনার প্রশ্নের উত্তর আপনার মন, আপনার অন্তর আপনাকে দিয়ে দেবে। কি ভুল বললাম? চোখটা বন্ধ করে অন্তরকে প্রশ্ন করবেন, দেখবেন কি অবস্থায় আছি, কি কাজ করছি। আল্লাহ তো বললেন এরপরে আমার কাছে এসে তোমাদের সমস্ত হিসাবটা দিতে হবে। কি হিসাব দিবেন? যে বলবেন পীরের আওলাদদের সঙ্গে দুশ্মনী করেছি, যে পীরের আওলাদদের সঙ্গে দুশ্মনী করেছি, এই জবাব দিবেন। আল্লাহ দরবারে জবাব দিতে হয় ভাইজান। সঠিক জায়গায় থাকেন, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থাকেন। দাদা হুজুরকে মজবুত করে ধরেন, পাঁচ হুজুরকে মজবুত করে ধরেন, দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরেন, তিনার আওলাদের মহাব্বত করেন। তবে ভাইজান শোনেন, আমি আপনাদের বলে যাচ্ছি ভাইজান, দাদা হুজুর পীর কেবলা বললেন আমার আওলাদের মধ্যে কোন আওলাদ যদি বেলাইনে বেরাস্তায় চলাফেরা করে, তোমরা ওর সঙ্গে উঠা বসা করবে না, আমার ওই আওলাদের সঙ্গে তোমরা উঠা বসা করবে না। দাদা পীর বললেন কাদের? মুরিদানদের বললেন। কি বললেন? আমার আওলাদের মধ্যে যারা বেলাইনে চলাফেরা করবে তাদের সঙ্গে তোমরা উঠা বসা করবে না, তাদের পাশে যাবে না, তার কাছে যাবে না, তার সঙ্গে উঠা বসা করবে না। কিন্তু ভাইজান দাদা হুজুর আবার বলে গেলেন কি? তার সঙ্গে উঠা বসা করবে না, কিন্তু তোমরা বিয়াদবি করতে যাবে না। কি কথা ঢুকলো মাথায়? আর মাথায় ঢুকলো ভাইজান, আমি আসিম বিল্লাহ তো খারাপ হতে পারি, কি হতে পারি না? আর হতে পারি তো নাকি? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার ভুল আপনি দেখতে পারেন, চাল চলন খারাপ দেখতে পারেন, তবে ভাইজান আমার সঙ্গে আপনি উঠা বসা করবেন না, ঠিক আছে। তবে দাদা হুজুর বললেন কি জানেন? বিয়াদবি করতে যাবে না। কেন? বিয়াদবি যদি করেছো লাগবে কাকে? কাকে লাগবে? আর সকলে বলেন না, দাদা হুজুর কেন মানা করলেন? যে দাদা হুজুর বললেন বিয়াদবি করবে না। বিয়াদবি যদি করেন, ওই বিয়াদবিটা করা হবে দাদা হুজুরের সঙ্গে। আর দাদা হুজুরের সঙ্গে বিয়াদবি করা মানে রসুলের সঙ্গে বিয়াদবি করা হবে। রসুলের সঙ্গে বিয়াদবি করা মানে আমার আল্লাহ পাকের সঙ্গে বিয়াদবি করা হবে। ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। কি মাথায় ঢুকলো? এটা মাথায় রাখবেন ভাইজান, খবরদার। আমাকে ভালো না লাগলে আমাকে আনবেন না, দাওয়াত করবেন না, আমার পাশে উঠা বসা করবেন না, ঠিক আছে, কিন্তু বিয়াদবি নাই। কেন? বিয়াদবি যদি করেছেন দাদা হুজুরের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। কি কথা বুঝে গেল? আল্লাহর দরবারে কিন্তু জবাব কিন্তু দিতে হবে। তাই আমাদের রসুল বলে গেলেন কি জানেন? বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। এর মানে কি জানেন? কি শেষ করে দেবো নাকি? কোরআন হাদিসের কথা কেউ আর শুনতে চায় না, একটু হাত গোটানো কথা হবে, ব্যাস, ওরে সর্বনাশ, বাপরে বাপ, তাই তো নাকি? হ্যাঁ, কোরআন হাদিসের কথা সেরকম শুনতে জানে। এখন আবার কিছু মৌলানা বেড়েছে, ইংলিশ বলছে। কি বলে না? ইয়োর কাট মিওর কাট, কাট কাট বাবলা গাছের ঝাঁপ বলছে না? আবার কিছু মৌলানা বেড়েছে, দেখবেন হিন্দু ভাইদের আছে না, হরাং ভরাং ধরুম ধারাম, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর কিছু মানুষ আছে এদেরও নিয়ে ব্যস্ত। কিছু মানুষ আছে, কিছু ছেলে আছে, দেখবে চায়ের দোকানে পরের দিন সকালে ধরেন এই বাজারে এসে বলছে, ওহ কি ওয়াজ করলো, বাপরে বাপ, কি ইংলিশ, বাপরে বাপ, এই না হলে মৌলানা। জানিস ওকে পরের বছরে ফের দাওয়াত করতে হবে, জানিস? আলোচনা করছে, আর যারা আলোচনা করছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি বুঝলি বলতো তুই? বলছে ওসব আমি ইংলিশ কিছু বুঝতে পারিনি। বুঝতে পারলে? ওসব আমি ইংলিশ কিন্তু বুঝতে পারিনি, তবে ওয়াজ করে গেল, বললে হবে না, পরের বছর ওকে দাওয়াত করতেই হবে। তাহলে বুঝতে না পারলে তো কি লাভ হলো, তাই তো নাকি? যে বুঝতে না পারলে তো কি লাভ হলো? কিছু মৌলানা বেরিয়েছে বাজে, ইংলিশ হিন্দু ভাইদের হরং ভরং দুরুম করে দিচ্ছে, বিশাল ব্যাপার। তবে ভাইজান শুনে শেষ কথা বলে যাই, একটু মাথায় রাখবেন, বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। এর মানে কি জানেন? আমাদের রসুল বললেন মৃত্যু আসার আগে তোমরা ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। রসুল তো বলতে পারতেন এইখানে যে ধীরে ধীরে করো, কিন্তু না, আস্তে আস্তে করো, কিন্তু এটা বললেন না। আমাদের রসুল কি বললেন? বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। এর মানে হলো যে মওত যে কোনো টাইমে, যে কোনো সময় হতে পারে। মৃত্যু আসার আগে তোমরা ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। আপনারা জানেন ভালো কাজ বলে
বলতে কি কাজ সেটা আপনাদের জানা আছে, আমাকে আর বলতে হবে না, সকলেই জানেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো হলো ভালো কাজ, সকলে জানেন। কিন্তু আমি আরেকটা ভালো কাজ আপনাদের করতে বলে যাব, তাই আমার রসুলের কথা বলে আমি আপনাদের আরেকটা ভালো কাজ করতে বলে যাব। এই টাইমে, এই সময় আমি আপনাদের এই ভালো কাজটা করতে বলবো। আজকে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর অন্যায়ের বিরুদ্ধে না যদি প্রতিবাদ না যদি করতে পারেন, তার পাশ থেকে ঘৃণা করে সরে যান, তাকে আনবেন না, তার পাশে বসবেন না। কি কথা বোঝা গেল? এটাও হলো একটা ভালো কাজ ভাইজান। সমাজকে আপনি ঠিক করেন, আপনি সমাজ নষ্ট করে দিচ্ছেন। তাদের এনে যারা ইসলামকে গালাগালি দেয়, যারা চাপ তুলে গালাগালি দেয়, তাকে নিয়ে এসে যদি আপনি দাওয়াত করে যদি খাওয়ান, তাহলে আপনার মতন সমাজ বিরোধী লোক আর নাই। আপনি সমাজকে নষ্ট করছেন। তাই বলে যায় রসুলের কথা, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, ভালো কাজগুলো তাড়াতাড়ি করো, কেন মওত যে কোনো টাইমে যে কোনো সময় হতে পারে। আচ্ছা বলেন ভাইজান, আমাদের মওত এই টাইমে হতে পারে তো নাকি? হতে পারে না? আরে হতে পারে তো নাকি? যে এক বাদশার কথা মনে পড়ে যায়, শুনতে চান না? বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। এক বাদশাহ ভাইজান ঘোড়ার পিঠের ওপরে বসেছে। শোনেন, কিতাবের কথা বলছি, কিতাবের বাইরে না। এরা বলে আবার যে হুজুরদের এলেম টেলম আর কিছু নেই। আই না, কত এলেম আছে না নেই দেখাচ্ছি। তোর মতন দেখারই মৌলানা আমার হয়নি, বুঝতে পারছেন না? দেখারই মৌলানা হয়নি। ফুরফুরা শরীফে টাইটেল পাস 36টা আছে। পীরের হাওলাতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? 12টা মুফতি পাস, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসো না একবার গা ঠেকিয়ে দেখো না কি হয়ে আছে। পুরো বারুদ হয়ে আছে একদম। গা ঠাকালে বুঝতে পারবে কি হয়ে আছে, বুঝতে পারছেন না? শোনেন ভাইজান, কিতাবের কথা বলছি। এক বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে চলে যাচ্ছে কোথায় জানেন? জঙ্গলের ভেতরে যাচ্ছে শিকার করতে। আর বাদশার হাতে আছে বন্দুক, আর বাদশার সঙ্গে আছে লোকজন। বাদশা চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে শিকার করতে। আর বাদশা যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তার মাঝখানে একজন মুসাফির সাজে দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা বাদশাকে বলছে, বাদশা আপনি দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মুসাফিরকে বাদশা বলছে যে আপনি এখন রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি এখন আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আপনি এখন রাস্তা থেকে সরে দাঁড়ান। কিন্তু ভাইজান বাদশাকে মুসাফির ফের বলছে আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বাদশা মুসাফিরকে ফের বলে আমি এখন শিকারে বার হয়েছি শিকার করতে, তোমার সঙ্গে কথা বলার এখন আমার সময় নাই, তুমি এখন রাস্তা থেকে সরে দাঁড়াও। মুসাফির রাস্তা থেকে সরছে না, আর বাদশাহ মুসাফিরের কথা শুনছে না। এমন সময় দেখতে পাওয়া যায় ওই বাদশা বলে কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে চাই। যখনই বাদশা হুকুম দিয়েছে মুসাফির সাজে বাদশাকে বলছে যে ওইভাবে বলা যাবে না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের ওপর থেকে একটু আপনি নিচু করে দেন, আমি আপনার কানে কানে বলে দিই। যখনই বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে মাথাটাকে নিচু করে দিয়েছে, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলল যে আমি হলাম সেই আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য। এই মুহূর্তে এই সময় আপনার জানটা কবজ করা হবে। কিন্তু ভাইজান বাদশা শুনে বলছে যে আপনি আমাকে একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন কোনো সময় দেয়া হবে না, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই মুহূর্তেই সময় আপনার জানটা কবজ করা হবে। বাদশা বলছে আপনি আমাকে সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন কোনো সময় দেওয়া হবে না। বাদশার সঙ্গে মুসাফির সাজে হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন। এই হলো ইজা জাআলাহুম লা ইস্তাকিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজম যখন আসবে, মৃত্যুর সময় যখন আমার আপনার হয়ে যাবে, এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। ঠিক ওই সময় ওই টাইমে ওই জায়গায় আমার আপনার মওতটা হয়ে যাবে। তাই ভাইজান বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনাদের কাছে,
যাতে মওত হওয়ার আগে অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভাইজান দোয়া খেয়ার করা হবে, আপনারা সকলে বাজে অনেক টাইম হয়ে গেল তো ভাইজান, আপনারা সকলেই জানেন বাজারের ব্যাপার, বেশি রাত আমার মোবাইল বেশি রাত করা হবে না, আমাকে আবার এখান থেকে অনেক দূরে যেতে হবে। তাই আমি পীরের আওলাদ ভাইজান আপনাদের খেদমত এসেছি। বিশেষ করে আমার কমিটি ভাইরা আজকে আসার কথা ছিল না, না আসলে তো মনে হয় আরো কত কি শুরু হয়ে যেত, ভয় আসেনি, অমুক হয়নি, তমুক হয়নি, নানা রকম, তাই তো নাকি? যে অনেক রকম শুরু হয়ে যেত, বুঝতে পারছে। তবে এইখানে আবার একটু হালকা করে দিচ্ছি, ভারী ধরনের দিইনি। এটা আবার ভাববেন না যে আসিম বিল্লাহ সিদ্দিকী ভয় খেয়ে গেছে, না না। হ্যাঁ, আসিমুল্লাহ সিদ্দিকী ভয় খাওয়ার ছেলে নাই বাবা। আর কি বলবো, অনেক কিছু আছে ভাইজান, বলতে পারছি না সবকিছু কথা। তবে ভাইজান বিদায় নেওয়ার আগে পীরের আওলাদ, দাদা পীরের রক্ত আমার বডির মধ্যে আছে, কি আছে না নাই? দাদা পীরের রক্ত আমার বডির মধ্যে আছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের রক্তটাকে বার করে একটা জায়গায় ফেলে রাখেন, আমার এই বডিটাকে আর একটা জায়গায় ফেলে রাখেন, দেখবেন দাদা পীরের রক্তর ইজ্জত সম্মানকে আমার আল্লাহ আমার বডির থেকে বেশি দান করেছে, কি করে না? বেশি সম্মান দিয়েছে তো নাকি? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার এই বডির কোনো দাম নেই, দাদা পীরের রক্ত দাম আছে। তাই আজকে দাদা পীরের রক্ত দাম আছে বলে এখানে এনে আপনারা বসিয়েছেন, পীরের আওলাদ হিসাবে মহাব্বত করেন, ভালোবাসেন বলে এনে বসিয়েছেন। তাই সেই পীরের আওলাদ হিসাবে আমার কমিটি ভাইরা এনারা বলেছে, আপনারা সকলে জানেন একটা বাজারে মসজিদ আছে, আপনাদের জানা আছে, সেই আল্লাহর ঘর, মসজিদ মানে আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের জন্য আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পীরের আওলাদ, আমি আমার ভাইকে হাত তুলতে বলবো, 10টা ভাইকে হাত তুলতে বলবো, বেশি নাই, 10টা ভাইকে 1000 টাকা করে আল্লাহর ঘরে এমন কোন ভাই আছেন আল্লাহর দরবারে একটু তিনার জন্য দোয়া চেয়ে যাব, হাত একটু তোলে না? আছেন কেউ? 1000 টাকা করে, বেশি নাই। আমার আল্লাহ আপনাদের কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদে উন্নতি দেবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন ভাই আছেন দেখি, একটু হাত তোলেন তো দেখি, যে আছেন এমন কোন ভাই? আল্লাহর ঘর ভাইজান বেকার হবে না, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা করে দেবেন। 1000 টাকা আপনার কত দিকে চলে যায়, এবারে নাই আগামী বারে 1000 টাকা দেবেন, আমার কমিটি ভাইরা যোগাযোগ করবে। 1000 টাকা আছেন? আছেন এমন কোন ভাই? যে কি নাম, কি নাম একটু বলেন ভাইজান? হ্যাঁ একটু বলেন তো, একটু আপনার একটু শুনে আমাকে বলে দেন। আনসার আলী? হ্যাঁ আনসার আলী, আনসার আলী ভাই বাড়ি কোথা? হরিণখোলা। এই হরিণখোলা, তাই তো নাকি? আনসার আলী ভাই, ভাই আমার থাকতে না পেরে আল্লাহ পাকের ঘরের জন্য 1000 টাকা দিবে বলে ওয়াদা করেছেন। আমার আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করিলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? ভাইয়ের ওপরে কি কোনো রাগ আছে আপনাদের? কোনো রাগ আছে কি? জোরে হবে না? আর একটু জোরে হবে না? মারহাবা। আর একটু জোরে হবে না? মারহাবা। না দেখবে, না দেখবে। আমার আনসার আলী ভাই 1000 টাকা দিয়েছেন, সকলে বলুন জিন্দাবাদ। আমার আনসার আলী ভাই 1000 টাকা দিয়েছেন, সকলে বলুন জিন্দাবাদ। না দেখবে। কি নাম? সারাবেরিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম সারাবেরিয়া। ও সারাবেরিয়া, বুঝতে পারছেন? মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, তিনিও আল্লাহ পাকের ঘরের জন্য 1000 টাকা দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে হবে না? না দেখবে, না দেখবে। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? না দেখবে। আছেন এমন কোন ভাই? 5 মিনিট আছে ভাইজান, বিদায় নেব। আছেন? যে 2টো ভাই দিয়েছে। আর এমন কোন ভাই আছেন? কি নাম? মোশাররফ হোসেন ভাই, কোথা বাড়ি? সারাবেরিয়া, তাই তো নাকি? পাশেই নাকি? সারাবেরিয়া, তাই তো নাকি? মোশাররফ হোসেন ভাই, তিনিও থাকতে না পেরে। আপনার নাম কি?
মকবুল ইসলাম ভাই, আমার ভাই, তিনিও থাকতে না পেরে আল্লাহ পাকের ঘরের জন্য বাজারে মসজিদ, তাই তো নাকি, যে ওই মসজিদে নামাজ পড়বে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির স্বভাব উনিও পাবে, এবং যেখানে যে নামাজটা পড়ছে মসজিদ, যিনার টাকাই মসজিদ হয়েছে তিনিও স্বভাব পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি নাম বললো? মকবুল ইসলাম, মোশাররফ হোসেন মকবুল ইসলাম ভাই লগত দিয়েছে 1000 টাকা করে, লগত 2000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না কটা ভাই হয়েছে? 4টে হয়েছে ভাইজান। আর আছেন দেখি, আছেন যে দিব দুবো মনে হচ্ছে, আমি বুঝতে পারছি দুবো দুবো, কিন্তু উঠতে চাইছে, উঠতে পারছে না, তাই তো নাকি? উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, দুবো দুবো মনে হচ্ছে। আর যখন ঠিক চলে যাব হবে তখনই হুজুর আমি দেবো। আছেন একটু হাত তোলেন না ভাইজান, আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চেয়ে যায় আপনাদের জন্য। আমার আল্লাহ পাক আপনাদের কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদে আমার আল্লাহ পাক উন্নতি দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নাই থাকবে, নাই থাকবে। শোনেন, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় একটা কথা, মনে পড়ে যায়, কি নাম? আচ্ছা, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি মারা যাওয়ার পরও আমার আল্লাহ পাক ওই ব্যক্তির 3টে আমলনামাকে চালু রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা আমলনামা? 3টে। শোনেন, আমি আপনি তো মারা তো যাবো, দুনিয়াতে বিদায় নিতে হবে, কিন্তু আমার আপনার 3টে আমলনামা চালু থাকবে। একটা বলে যাচ্ছে আপনাদের কাছে, মিশকাত শরীফ খুলবেন পেয়ে যাবেন। তার 3টের মধ্যে একটা হলো কি জানেন? এই যে আজকে দান করছেন আপনারা, এই দানের স্বভাব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? না বলবে কি নাম? ইজাজুল ইসলাম। ইজাজুল ইসলাম কোথা বাড়ি? সারাবেরিয়া। ইজাজুল ইসলাম সারাবেরিয়া, লগত 1000 টাকা দিয়েছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন না? না দেখবে, না দেখবে। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? না দেখবে। আব্দুল আলী কুরুলগাছা, নগদ 1000 টাকা। কুরুলগাছায় জলসায় গেছিলাম আমি, মনে হচ্ছে, তাই তো নাকি? যে কুরুলগাছায় উনি ভাই আমার নগদ 1000 টাকা দিয়েছে। আব্দুল আলিম ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? আরে কুরুলগাছার মানুষ বলে একটু কি ষোলো হচ্ছে নাকি? একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না দেখবে, না দেখবে। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। না দেখবে, না দেখবে। আছেন আল্লাহ পাকের ঘরের জন্য, আছেন এমন কোন ভাই? কটা হয়েছে? 6টা হয়েছে ভাই, 4টে বাকি আছে। আছেন এমন কোন ভাই? যে এমন কোন ভাই আছেন আল্লাহ পাকের ঘরের জন্য 1000 টাকা? একটু হাত তোলে, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে যাবো, আল্লাহ পাক কারবার, ব্যবসা বাণিজ্যতে উন্নতি দিবেন। আছে এমন কোন ভাই? একটু হাত তোলেন, আল্লাহ দরবারে দোয়া চাওয়া হবে। দান বেকার হবে না ভাইজান, এ দান বেকার হবে না। নবীর মহাব্বত ভালোবাসায়, আল্লাহ পাকের আল্লাহর মহাব্বত ভালোবাসায় আছেন এমন কোন ভাই? 1000 টাকা। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো সত্তার তুমি, এখনো গফার,
সেই দিনে নিয়ে তুমি সত প্রমাণ হাসরের ময়দানে হইবে গাহার আল্লাহুম্মা সাল্লি अपने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर किसी ने में मौजूद में अपने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर किसी ने पसीने में है फूल तो फूल काटो क्या गुसूर है लुत्फ़े जन्नत में बरकत मदीने में है अल्लाहुम्मा वाला আছেন এমন কোন ভাই আর আছেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে? আছেন? একটু হাত তোলেন না দেখি। কোন ভাই নেই? আমার জওয়ান যুবক ভাই, আমার চাচা, এমন কোন ভাই নেই? আল্লাহ দরবারে একটু দোয়া চাওয়া হবে। আচ্ছা ভাই যান, এটা কটা হয়েছে? 6টা হয়েছে। 500 টাকা করে এমন কোন ভাই আছে? কি নাম? মোহাম্মদ জামাল। 500 টাকা দিবে বলে ওয়াদা করেছেন আল্লাহ পাকের ঘরে। আমার আল্লাহ পাক আমার এই জামাল ভাই কোথা বাড়ি? বৈরাগাছি। বৈরাগাছি বাড়ি। আমার ভাই 500 টাকা দিবে বলে ওয়াদা করেছেন জামাল ভাই। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানকে কবুল করিলে ভাইয়ের কারবার, ব্যবসা, বাণিজ্য, চাষ, আবাদ আল্লাহ আপনি উন্নতি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আছেন দেখি, দেখি একটু হাত তোলেন না। 500 টাকা আছে? 500 টাকা ভাইজান এমন কোন ভাই আছে? কি হয়েছে? টাকা দেবে তো? ও আসেন না, একজন আসেন। আচ্ছা আমার মা বোনেরা অজনশিয়া শুনছে, আমার কমিটি ভাইদের বলছে আপনারা বাচ্চা বাচ্চা কমিটি ভাইকে পাঠান মা বোনদের কাছে, ওই আপনার গামছা নিয়ে পাঠান। মা বোনেরা আপনারা যারা আল্লাহ পাকের ঘরের জন্য দিতে চান আমার কমিটি ভাইদের হাতে দেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আমার মা বোনেরা আবার বেশি দান করে, কি করে না? করে তো নাকি? যে মা বোনেরা দেখেছি বেশি দান করে। আর আমার এমনি ভাইজান একটা কথা স্বীকার করা দরকার, স্বীকার করা হয় না। কি না? আচ্ছা আমার আর একজন ভাই 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? একটু আস্তে বলুন, আর একটু আস্তে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। কি বিপদ! আস্তে বলছি বলে আস্তেই বলছে। কি নাম? জিলা হরিণখোলা 500 টাকা। মইদুল হরিণখোলা মাঠপাড়া 500 টাকা। আল্লাহ পাক আমার এই দু ভাই দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। যে কথা বলছিলাম, আমার মা বোনেরা বেশি দেয় টাকা পয়সা। কি ভুল বলছি? টাকা পাই কোথা থেকে বলেন দেখেন? দেখবেন মা বোনেরা দেখবেন মুরগি পোষে, তাই তো নাকি? এদিকে পোষে মুরগি, বুঝতে পারছেন না? ছোট ছোট মুরগি ছানা পোষে আর তার ডিমও বিক্রি করে, আর মুরগি পোষে না বিক্রি করে, আর সেই টাকাগুলো তুলে রেখে দেয়। বুঝতে পারছেন না? আপনারা কি ভাবছেন হুজুর বলবে মনে হয় স্বামী দেয় তারপরে দেয়, তাই তো নাকি? হ্যাঁ, স্বামীরা যা দেয় মা বোনদের ফুচকা খেয়েই সব শেষ। কি ভুল বলছি? স্বামীরা যা দেয় মা বোনদের ও ফুচকা খেয়েই সব শেষ, এক বেলায় সব শেষ। বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে টাকা তুলে রাখে, আর যখনই মৌলানা সাহেবরা আসে চাঁদা পয়সা চাই সঙ্গে সঙ্গে বার করে দিয়ে দেয়। কি ভুল বলছি? যে আরে ভুল বললাম নাকি?
আমার মা বোনেরাও কিন্তু দান খায়রাত করে, তাই মা বোনেরা আপনারা যারা দিতে চান কমিটির ভাইয়ের হাতে দিয়ে দেন। আর একটা আপনারা ওই গামছা এখানে পাঠিয়ে দেন তো কমিটি ভাইয়ের হাতে, যারা 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যার কাছে যেমন আছে আল্লাহ পাকের ঘরের জন্য ওই গামছায় আপনারা দিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে শেষ দোয়া চাওয়া হবে, আল্লাহ পাক আপনাদের কারবার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দিবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? দাঁড়ান ভাই, একটা কথা বলতে গিয়ে বলা হয়নি, কি জানেন, এই চাঁদা তোলার জন্য কেউ যদি আমার কাছে যায় দাওয়াত করতে, আমি সঙ্গে সঙ্গে করি কি জানেন, দাওয়াত কেটে দিই। আমি বলি আমি যেতে পারবো না, কেন? আমার চাঁদা তোলার অত টেকনিক নেই, বুঝতে পারছেন না? আরে এখন এক একটা আলেম এমন আছে, সে যে দিবে না এমন টেকনিক, ও উঠে দাঁড়িয়ে যাবে। কি ভুল বলছে নাকি? যে যে যেতে চাইছে না সেও উঠে দাঁড়িয়ে যায়, এমন টেকনিক। তবে আমার কমিটি ভাইয়ের কাছে পাঠিয়েছি, কমিটি ভাইরা যাচ্ছে, একজন ধরেন না, যার কাছে যেমন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা, আমার আল্লাহ আপনাদের টাকায় টাকায় টাকা বাড়াবে। আপনারা আল্লাহর ঘরের জন্য দেন, আমার আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়েন, সকলে দেন আল্লাহুম্মা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা বোনদের তরফ থেকে কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন, 10 টাকা 20 টাকা 50 টাকা আছে। আল্লাহ পাক আমার মা বোনদের টাকাকে আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই দেন, আপনারা দেন, আমার আল্লাহ আপনার দানকে কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা যে কাঁটালিয়া দাওয়াত আছে, আমি জলসা করছি, পরে কথা বলবো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমার মুস্তফা মন্ডল ভাই সারোয়াবেরিয়া বাড়ি 1000 টাকা, মিজান ভাই হরিণখোলা বাড়ি তিনিও 1000 টাকা, আচ্ছা রেজাউল হক ভাই তিনিও 1000 টাকা হরিণখোলায় বাড়ি, আলী হোসেন ভাই তিনিও 1000 টাকা দিয়েছেন হরিণখোলায় বাড়ি,
কাসেম আলী ভাই তিনিও 1000 টাকা দিয়েছেন, হরিণখোলায় বাড়ি। একটু সকলে জোরে হবে না নারে তাকবীর? আরে আল্লাহ পাকের ঘরের জন্য এত টাকা দিয়েছে, মনে হচ্ছে নামাজ টামাজও ঠিক পড়া হয়নি নাকি? দিয়েছে, একটু জোরে বলেন না। না জুম্মার খালি নামাজ পড়া হয়? যে একটু জোরে হবে না নারে তাকবীর? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা দান করেছেন, আমার আল্লাহ পাক আমার ভাইদের দানকে কবুল করিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, মোনাজাত করা হবে। আচ্ছা তাবারুক তাহলে আপনারা তাবারুক তাহলে দিয়ে দেন, পড়া চলছে, তাবারুক দেন না একটা করে। কমিটি ভাই দেন আপনারা। ভেতরে ঢুকবে কি ভাই, সব তো টাইট হয়ে গেছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাবারুক দেওয়া শুরু করে আপনারা সকলে তেলাওয়াত করেন বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করে। মা বোনেরা আপনারা সকলে তেলাওয়াত করে। কমিটি ভাই তাবারুক পাঠিয়ে দেন, মা বোনদের কোনো তাবারুক পাঠিয়ে দেন। আমার যে সমস্ত ভাই রাস্তার গায়ে দাঁড়িয়ে আছে, একটু আপনারা কমিটি ভাইদের সুযোগ করে দেন তাবারুক দেওয়ার জন্য। একটু ভেতরের দিকে যদি আসা যায় চেষ্টা করে, একটু দেওয়ার সুযোগ করে দেন আপনারা। হ্যাঁ এইবার তো শুরু করে সবচেয়ে ঠিক হবে, এদিক থেকে শুরু করতে তো চলে যাবি। হাবিজুল সারাবেরিয়া, হাবিজুল সারাবেরিয়ায় 500 টাকা দিয়েছেন। আর আলী আহমদ, আলী আহমদের জামাই, আলী আহমদের জামাই, বুঝতে পারছেন না, আমাদেরও জামাই, তাই তো নাকি? কুরুল গাজায় বাড়ি ভাই, তিনিও 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করেন, জরুর আল্লাহুম্মা আমিন। সকলে তাবারুক নিয়ে বসবেন, শেষ দোয়া করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। শরীফ মাস্টার, শরীফ মাস্টার সারা দিনের গাড়ি 1000 টাকা দিয়েছেন। আচ্ছা, এই মাদ্রাসা আমিরুল শাহজি হরিণখোলা বাড়ি 1000 টাকা দিয়েছেন। তেলাওয়াত করতে করতে মাইকে বলা হচ্ছে না, কেউ ফতোয়া দিতে শুরু না করে না, তোমার যা এসে বলছি যা করছি। তেলাওয়াত করতে করতে মাইকে বলছে অমুক নাম অমুক নাম, কালকে ফতোয়া না শুরু না হলে দিবেন এরম একটা লম্বা রাখবেন হাতে একটা, আর এরম মোটা, এদের ঠান্ডা করার জন্য খালি ফতোয়া। قل الله الصمد لم يلد اللهم صل على سيدنا
দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুন জায়গা তো নেই। পিছনের দিকে চট বিছিয়ে দিলে তাহলে দিতে সুবিধা হতো, বসে থাকতে সুবিধা হতো। পিছনে ভাইদের দেন, হাতে দেন একটা করে, কমিটি ভাইদের একটু সুযোগ করে দেন। আপনারা যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন, কমিটি ভাইকে একটু সুযোগ করে দেন। দুটো করে না লাই আবার বিপদ হয়ে যাবে, আবার একটা জায়গায় দুটো করে শুরু করে না দেয়, হাঁড়ি যাবে লাস্ট খুঁজে পাওয়া যাবে। আমি সবার মধ্যে রয়েছি, সবার মধ্যে আছি, প্যান্ডেলের মধ্যে। আমি এখন আর যাবো না, রাত হয়ে গেছে, ওদের খাইয়ে দেবো। ভালোই এখানে না বসে না, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। আমি আলাদা জিনিস খাচ্ছি। না না, আমি যাবো না, তুমি খাই দে সেই বল। সকলের কাছে পৌঁছে গেছে। এখন বাকি আছে, এবার দিয়ে দেবেন। একটা ডেকচি পিছনের দিকে পাঠিয়ে দেন, একদম পিছনে ভাইদের কাছে পাঠিয়ে দেন একটা ডেকচি ওই দিকে। আল্লাহ আকবার। মাথায় বাড়ি হয়ে যাবে। তেল কড়াই রে দোয়া চাওয়া হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। মোনাজাত করার আগে আমি আপনাদের সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি, ফুরফুরা জমিনে সকলে যাবেন। 21শে আশ্বিন মাসের 21 তারিখ আল্লাহ হযরত পীর আল্লামা জনাব হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তিনার জলসা। সকলে যাবেন, রাত 12টা অবধি হয়। সকলকে দাওয়াত দেওয়া হলো। 21শে আশ্বিন, বুঝতে পারলেন? 21শে আশ্বিন। আর আমি আপনাদের, আমার তো কার্ড আনা হয়েছে বলতে অল্প কার্ড, অনেকে নাম্বার যারা নিতে চান একটু মোবাইলটা যদি হাতে নেন তাহলে আমি নাম্বারটা বলি, আপনার টুকে নিতে পারেন। পরে যোগাযোগ করবেন, দরবারে আমার কাছে যাবেন, ওটা বসা করবেন, পীরের আওলাদদের সঙ্গে সম্পর্ক রাখবেন। যাওয়ার আগে ফোন করবেন আমাকে। আল্লাহ পাক যতটুকু করাই আপনাদের জন্য একটু ডাল ভাতের ব্যবস্থা করব। কি বোঝা যাচ্ছে? যে আর হোটেলে যদি খান তাহলে সম্পর্ক থাকবে, যে
হোটেলে যে যদি খেয়ে নেন তাহলে সম্পর্ক থাকবে? যেন মনে হচ্ছে পার্কে ঘুরতে এসেছে। কিছু মানুষ যাই দেখেছি যেন মনে হচ্ছে পার্কে ঘুরতে গেছে, এই মাথা ওই মাথা বো বো করে ঘুরে আর হোটেলে খেয়ে চলে গেল। কি রে, যে আমাদের বাড়ি যেতে হবে, উঠতে হবে, বসতে হবে, খেতে হবে, সম্পর্ক রাখতে হবে, তবে তো মহব্বত সম্পর্ক হবে, তাই তো নাকি? যে আর আমিও এসছি আপনাদের এখানে, তাহলে আমি তাহলে হোটেলে চলে যাই খেতে? কি আমি তাহলে হোটেলে খেয়ে চলে যাই? রাস্তায় তো বড় বড় হোটেল পড়বে, কি পড়বে না? যাবে। নাম্বারটা বলছি, একটু টুকে নেন, মোবাইলে টুকে নেন, 9733742177। আর একবার বলছি, 9733742177। ঠিক আছে, 9733742177 যোগাযোগ করবেন ভাইজান। আবার আমার নম্বরটা কোন ভাইজান, ও বলতে না বলতে মিস কল চলে এসছে আবার, বুঝতে পারছেন? জলসাতে কোনো ফোন করছে তো মনে হচ্ছে ওইখানে যাবো, আর একটা জায়গায় জলসা যাবো, সেখানে তো ফোন করতে পারে। যাই হোক, এই ফোন নম্বর দেওয়া মানে আবার বিপদ আছে, বুঝতে পারছেন? ফোনে বলছে হুজুর আসবেন না, এলে অমুক হবে তমুক হবে, এই জলসায় আপনাদের, বুঝতে পারছেন না? বলছে আসবেন না হুজুর, এলে অমুক হবে তমুক হবে। আমি বলছি যদি এক বাপের যদি জন্ম নিস তাহলে আসিম বিল্লার কাছে এসে এই কথাগুলো বলবি। একটা কথা খালি বলছি, এটা মনে রাখবি, এই হুজুর অন্য কোন হুজুরকে পেয়ে জানিস, জঙ্গলমহল ঘোরা হুজুর। কোথাকার হুজুর? কোথাকার গুরু? জঙ্গলমহল ঘোরা হুজুর। হ্যাঁ, সামনে এসে কথা বলবি। হ্যাঁ, ছোট হুজুর পীরকে বলা ভয় খেত না কাউকে, তারই আওলা। ছোট হুজুর বলতো বাবা জিভ টেনে ছিঁড়ে বার করে নেবো একদম, কি বলতো না? ছোট হুজুর ওয়াজ করতে করতে বলতেন কি, বাবা না বলে টান দিত, টান ঠান্ডা যেত। মুরব্বী চাচা বসে আছে, কি ভুল বলছে নাকি? যে বাবারা বলে টান দিত। জ্ঞানী যারা হবে তারা শুধুই সারাই, কি বলতো না ছোট হুজুর? বলতো তো নাকি? জ্ঞানী যারা হবে তারা শুধুই সারাই। অল্প কথাই ধরে নিতে হবে কি বলতে চাইছি। গরুর গাড়িতে হেডলাইট, ভ্যানে ইঞ্জিন, ব্যাস এই দুটো কথা বলে দিল। গরুর গাড়িতে হেডলাইট, ভ্যানে ইঞ্জিন। খুবই সাবধান ভাইজান, জমানা খুবই খুবই খারাপ সময়। যাই হোক, তাবারুক দেওয়া হয়ে গেছে সব, তাবারুক দেন আসে। আমার সকলে মিলে যে যা পড়েছে আল্লাহ পাকের দরবার দোয়া চান, যে যা পড়েছেন আমাকে উকিল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ পড়া হয়েছে। আল্লাহ বলার মধ্যে কর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ আপনি মাফ করে দিবেন। আল্লাহ যেটুকু স্বভাব দান করতে চান এ স্বভাব সর্বপ্রথমে আমাদের নবী পাকের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবীগণ, সাহাবী একরাম, ইমাম হাসান হোসাইন হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার ভেতর যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ তিনাদের প্রত্যেকের রুহে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ পাঞ্জাবের বুকে শুয়ে আছেন মুজাহিদ আল বিশানি হুজুর দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ দিল্লির বুকে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাকিবিল্লাহ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ বোম্বাই হাজী আলী হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ আজমির শরীফের বুকে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ মেদিনীপুর টাউনে মুস্তাফা মাদানী হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। বসিরহাটে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ পাকুলে সুফি আব্দুল মমিন সাহেব হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ কলকাতার বুকে শুয়ে আছেন হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিবেন। আল্লাহ আয় রাব্বিল আল্লাহ বা খাস করে সওয়াব ফুরফুরা জমিনে সে আরাম করছেন মুজাদুল জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। বড় হুজুর পীর কেবলা, ইসলাম হুজুর পীর কেবলা
ন হুজুর পীর কেবলা, সেজ হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, 5 দাদু জানের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে আজকে আমার যে সমস্ত ভাইজানেরা দুটো হাত তুলেছে, আমার যে সমস্ত চাচারা দুটো হাত তুলেছে, আমার যে সমস্ত মা বোনেরা দুটো হাত তুলেছে, আল্লাহ পাক জানি না কার বাপ মা নানা নানি আত্মীয় স্বজন আপনার ডাকে যারা সারা দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ পাক তিনাদের প্রত্যেকের রোগে রোগে সওয়াব খানা পৌঁছে দে। আল্লাহ পাক কার যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিবেন। আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দেবেন। আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরে জান্নাতের দরজাটাকে আল্লাহ আপনি খুলে দিবেন। আল্লাহ আল্লাহ পাক আমরা বড় গুনাহগার খাতাকার, আল্লাহ জেনে গুনাহ করেছি, আল্লাহ না জেনেও গুনাহ করেছি, আল্লাহ সাগীরা গুনাহ কাবিরা গুনাহ ছোট বড় গুনাহ গুনাহ করতে করতে আল্লাহ আমরা পাহাড় পাহাড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলে জানা অজানা সাগীরা কাবিরা ছোট বড় পাহাড় পাহাড় গুনার খাতা গুনুকে আল্লাহ পাক আপনি আপনার হাবিবের পায়ের কদমের শিলায় আল্লাহ পাক আপনি মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি না যদি মাফ করেন এই দুটো হাত কার দরবারে তুলব। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের तमाम জীবনে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ আমিন। আল্লাহ পাক আপনি আমাদের तमाम জীবনে জিন্দেগীর গুনার খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনি আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক ইনায়াত করবেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে শয়তানি ধোঁকা থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক ইনায়াত করবেন। বাপ মায়ের খিদমত করার তৌফিক ইনায়াত করবেন। আল্লাহ 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 পাক আজকে আমার কমিটি ভাইরা কত কষ্ট মেহনত করেছে জলসা মাহফিলের জন্য। আল্লাহ আমার গ্রামবাসী ভাইজানদের সহযোগিতায়, আশেপাশে গ্রামবাসী ভাইজানদের সহযোগিতায়, আমার মা বোনদের সহযোগিতায় আজকে আমার কমিটি ভাইরা কত কষ্ট মেহনত চিন্তা ভাবনা টাকা পয়সা দান খায়রাত করেছে। আল্লাহ আল্লাহ পাক আমার এই সমস্ত ভাইদের কষ্ট মেহনত টাকা পয়সা চিন্তা ভাবনাকে আল্লাহ আপনার দরবারে কবুল করে নেবেন। আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে নিয়ে ভাইদের মনের আশা তামান্নাকে আল্লাহ আপনি পূরণ করে দিবেন। আল্লাহ আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইরা কারবার ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে, আল্লাহ পাক আমার ভাইদের কারবার ব্যবসা বাণিজ্য চাষাবাদ আল্লাহ পাক আপনি উন্নতি দেবেন। হালাল মালে আল্লাহ আপনি বরকত নাজিল করবেন। আল্লাহ আল্লাহ পাক আমার অনেক চাচা বিমারে পড়ে আছে। আল্লাহ আমার অনেক ভাইরা বিমারে পড়ে আছে। আল্লাহ মা বোনেরা বিমারে পড়ে আছে। আল্লাহ আল্লাহ পাক আমার একজন ফুফা যান তিনিও বিমারে পড়ে আছে। আল্লাহ আল্লাহ পাক আপনি সকলের বিমারকে আল্লাহ আপনি শেফা করে দিবেন। আল্লাহ শরীরকে সুস্থ করে দিবেন। আল্লাহ সকলের হায়াত দারাজকে আল্লাহ আপনি বাড়িয়ে দিবেন। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের মহফসা দিবেন, কলমা শিফা পড়তে পড়তে মওত দিবেন। আল্লাহ
নামাজ পড়া শেষ অবস্থায় মওত দিবেন আল্লাহ, কোরআন শরীফ পাক তেলাওয়াত করতে করতে মওত দিবেন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের মওত দিবেন রমজান মাসের শুক্রবারে মওত দিবেন আল্লাহ, ইমানি হালতে ইমানি অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিবেন আল্লাহ। আয়রা মিল আল্লাহ পাক আপনার দরবারে শেষ আশা শেষ আরজু, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের সকলের মওতের আগে একবার আপনি আমাদের সকলকে দিদারে মদিনা দিদারে কাবা শরীফে একবার যাওয়া নসিব করে দেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা যারা তাবারুক পাননি আমার কমিটি ভাইদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাবে, সকলে তাবারুক নিয়ে যাবে।